তো এই দেখতে পাচ্ছ, ঢুকেই একটা জিনিস দেখলাম যে আমার মুখের ছোট বাচ্চাটা তো বাইরে চলে এসেছে, কারণ একে বাইরে রাখা যাবে না। আগের বারে মুরগি একটা আমার ওই পায়রাটার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছিল। ওর পায়েতে একটা কুকুর মেরে আজকের এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ, তো মুরগিগুলো আমার প্রায় ছাড়ার মতন হয়ে গেছে। তোমরা দেখে মনে হচ্ছে বডি ফিকা দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে না? দেখেই মনে হচ্ছে অনেক বড় বড়, কিন্তু না, সত্যি কথা বলতে আমার এবারে এতটা পরিমাণ, মানে আমি কি বলবো, আমি কোনো দিক থেকে ত্রুটি রাখিনি, মেডিসিনের দিক থেকে হোক, সব কিছুর দিক থেকে কোনো ত্রুটি রাখিনি। কিন্তু আমার এই মুরগিগুলো তো মেডিসিন হোক আর যা হোক মেরে, তাও বডি ফিগার অনুযায়ী মালের ওয়েট আসেনি। দুটো ডিমের দাম 1200 টাকা, ভাবতে পারো? এই ছোট্ট ছোট্ট দুটো ডিম থেকে যদি বাচ্চা বেরোতো তাহলে 1200 টাকা দাম হতো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ। তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো আজ ভিডিও বানানোর টপিক রয়েছে আমার মুরগি ফার্মের যে কবুতরগুলো ডিম দিয়েছিল ও মুরগিগুলো, সেগুলো সব কিছুই আপডেট আজ তোমাদেরকে দেবো। তো চলো, এই সেই আমার ছোট্ট মুরগির খামার। তো খামারটিতে এখন চলো, এখানে তো চাবি লাগানো থাকে অ্যাভেলেবল, কারণ এটা আমাদের নদী পাড়ে আছে না, তাই জন্য একটু সেফটিভাবে রাখতে হয়। আমি এখানে চাবি লাগাই, এখানে মানে দড়ি দিয়ে এখানে বাঁধি, উপরেও বাঁধি। তো বেঁধে একে ফুল সেফটিতে রাখতে হয়, কারণ নদী ধারের ব্যাপার কখন কি হয়ে যায় বলা বড় দায়। তো চলো এখন ভিতরে প্রবেশ করি। তো এই দেখতে পাচ্ছ, ঢুকেই একটা জিনিস দেখলাম যে আমার মুখের ছোট বাচ্চাটা তো বাইরে চলে এসেছে, কারণ একে বাইরে রাখা যাবে না। আগের বারে মুরগি একটা আমার ওই পায়রাটার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছিল। ওর পায়েতে একটা কুকুর মেরে তো অবস্থাই খারাপ করে দিয়েছে। তো এখন এই ছোট বাচ্চাটাকে ও রাখা যাবে না মোটে, বলে ওদের রাখা যাবে না, ওদের ঘরে ঢুকিয়ে দিই, তোমাকে ঘর থেকে ওদেরকে দেখাবো। তো চলো, চল যা, এই ঘরে ঢুকিয়ে দিলাম। তো ফার্স্টে একটু মুরগির দেখাটা করে নিই, মুরগি সম্বন্ধে, তারপরে তোমাদেরকে কবুতরগুলো দেখাবো। তো আজকের এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ, তো মুরগিগুলো আমার প্রায় ছাড়ার মতন হয়ে গেছে। তোমরা দেখে মনে হচ্ছে বডি ফিকা দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে না? দেখেই মনে হচ্ছে অনেক বড় বড়, কিন্তু না, সত্যি কথা বলতে আমার এবারে এতটা পরিমাণ, মানে আমি কি বলবো, আমি কোনো দিক থেকে ত্রুটি রাখিনি, মেডিসিনের দিক থেকে হোক, সব কিছুর দিক থেকে কোনো ত্রুটি রাখিনি। কিন্তু আমার এই মুরগিগুলো তো মেডিসিন হোক আর যা হোক মেরে, তাও বডি ফিগার অনুযায়ী মালের ওয়েট আসেনি। যেসব মনে দেখতে এই ফিগারটার উপরে দেখো, ওই সাদা যে মুরগিটা রয়েছে, ওই সাদা মুরগিটার ফিগার অনুযায়ী ওটার ওয়েট 3 কিলো হওয়ার কথা, কিন্তু ওর জায়গায় ওর ওজন হয়তো আছে 2 কিলো 400, মানে এরকম 200 300 400 এরকম, মানে 2.5 কিলোর ভিতরে ওজন আছে। ফিগার দেখে বুঝতে পারছো, যে তোমরা তো বুঝতে পারছো, ওই যে দেখো ফিগার দেখো, কিন্তু ফিগার অনুযায়ী ওজন নেই। তো আমি বলতে আর মানে কী কারণে হয়েছে, মনে হয় এত গরমের কারণে এরকম হয়েছে। তো তাও আমি তো মেডিসিনের দিক থেকে কোনো ত্রুটি রাখিনি। তো দেখি আর 2-5 দিন রাখবো, রেখে দেখবো কি অবস্থা হয়। এদের যদি বডি ফিগারে ওয়েট আসে তো ভালো, না হলে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, ওদেরকে ছেড়ে দেবো। তো এই দেখো, সেই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ, ওদের ফুল পর্যন্ত বেঁকে গেছে, তাও এদের ওয়েট তত খাস হয়নি। তো এটা আমারই এবারে ব্যর্থতা, কারণ আমি টাইম দিয়েছি ফুল, কিন্তু কোনো কাজে হয়নি। তো অনেক চেষ্টা করেছি। তো কাদের কাদের সঙ্গে এরকম হয়েছে তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এতে তো আমি অনেক কিছু ওষুধ প্রয়োগ করলাম। আর কোনো দাদাভাই যদি ওষুধ প্রয়োগ করে কারুর যদি একটু ওয়েট এসেছে, তো আমাকে একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে। কারণ আমার বডি ফিগারের অনুযায়ী ওয়েটটা এখনও আসেনি, কারণ এটা ফার্স্ট টাইম এরকম হলো আমার সঙ্গে। কারণ এর পায়খানাটা একটু ধরেছিল, তাই কারণে এরকম হয়েছে না কি জানি, ভগবান জানে এখন। তো এগুলোর ওজন ওই 2.5 কিলো মতন হবে এখন, নরগুলো, আর মাদিগুলো 2 কেজি 2200 এরকমই ওজন হবে। তো এদের ছাড়ে, মানে এদের বেচে দেওয়ার মতন বয়স হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি বিক্রি করিনি বলতে আজকের 12 কেজি মাল একজন এসে নিয়ে গেছে, তাই জন্য একটু ফার্মটা একটু কম কম লাগছে মনে হচ্ছে না তোমাদের? আজ 12 কেজি মাল, আর একটা 12 14 16 কেজি 17 কেজি মতন মাল
টোটাল বিক্রি হয়েছে আজকে একটু ইয়ে ছিল, আর একটা তো বিয়ে বাড়ির অর্ডার ছিল, ওটা তো ক্যান্সেল হয়ে গেছে। ওই বিয়েটা ক্যান্সেল হওয়ার জন্য অর্ডারটাও ক্যান্সেল হয়ে গেছে। তো এই আজকে আমার মুরগির আপডেট। তো তোমাদের মুরগি ফার্মের কীরকম কী আপডেট আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো আমার কবুতরগুলো তোমাদেরকে দেখাই। চলো, এখানে তো মুখির মেলটা বসে আছে, ফিমেলটা ওখানে আছে। তো চলো, এখানে যে মুখির বাচ্চাগুলো ওরা তো নিচে নেমে গেছিলো, ওদের চোখে কি হয়েছে মনে হচ্ছে, চোখে জল জল ভাব লাগছে। আচ্ছা, চোখটা একটু দেখি, আচ্ছা একটু বের করি, এদের এখানে বের করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। এখানে থাক, এখানে একটা বাচ্চা থাক, আর একটা বাচ্চা। এর বডিটা এটা পরিষ্কার করতে হবে, না হলে হবে না। তো তোমরা তো দেখতে পাচ্ছ এই যে বাচ্চাগুলো রয়েছে, দেখো এই বাচ্চাগুলোর এটা দেখো মুখিরই দুটো বাচ্চা হয়েছে। এ পুরো মুখী তার মার মতন কালার নিয়েছে, এতে পুরো তার মার মতন কালার নিয়েছে। এদের কাছে তো আমি মুখী দিয়ে ফুটাইনি, এদের ফুটিয়েছি। ওই যে ওর দুটো পায়রা দেখতে পাচ্ছ, ওই যে দুটো পায়রা বসে আছে কবুতরগুলো, ওর দুটো, ওদের দিয়েই ফুটিয়েছি, এদেরকে ফুটিয়েছি দেখতে পাচ্ছ। এটা পুরো তার মায়ের মতনই হয়েছে, আর এটারও একটু ছোট, তার চেয়ে একটু পরিমাণে ছোট। এ পুরো মায়ের মতন, আর এর মাথায়ও পুরো সেম এ আছে, কিন্তু এ তার হয়েছে পুরো মানে বাপের মতন কালার নিয়েছে। কিন্তু জানি না মুখির এখানে এটা কি করে এলো, এইটাই একটু সমস্যা হয়ে গেছে। এই মুখের এইখানে একটা কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। থাক, বাড়িরই বাচ্চা বাড়িতেই থাকবে, এদের তো আর আমি বিক্রি করব না। এদের এখন তো বিক্রি করার মতন হয়নি, কারণ আমাকে এখন ফার্মটা একটু বড় করতে হবে। এটা পুরোটাই আমি তো তোমাদেরকে বলেছি মুরগি ফার্ম আমার পিছলি হবে, এরকম 300 বাচ্চার ফার্ম হবে, 300 মুরগি বা 350 মুরগি বাচ্চার ফার্ম হবে। তো এখানে তো আমার শুধু কবুতরই থাকবে, আর আমার পাখিগুলো থাকবে এখানে পুরো অল, এটা অল পাখি আর কবুতরের রুম হবে। তো ধীরে ধীরে তোমাদের আস্তে আস্তে সব কিছু করবো, তোমাদেরকেও দেখাবো। জীবনে ভগবান যদি দিন দেয় তো অনেক কিছু করার আশা আছে, যদি জীবনে করতে পারি। তো এখানে তো দেখতে পাচ্ছ কবুতরের বাচ্চাগুলো, তোমাদেরকে নিচে নাম করে দেখাচ্ছি। এই দেখো বাচ্চাগুলো কত হেলদি, কারণ আমি এখানে সোনা মেশটা ইউজ করি না, এটা যারা এরাই খায় সেগুলো এদেরও দেয়। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো খুবই হেলদি হয়েছে, খুবই কম দিনে অনেকটাই গ্রো করেছে। তো এটা দেখো, এর কালারটা দেখেছো, আর এর কালারটা দেখো, পুরো সেম, এর কালার আর এর কালার সেম। আর এর মার কালার দেখো, এখানে একটু অন্ধকার হয়ে গেছে না, তাই জন্য ক্যামেরাটা একটু ঝিলঝিল করছে। এর মার কালার আর এর কালার, দুটো কালার সেম না। এখন এদেরকে ঢুকিয়ে দিই। তো এর চোখটা একটু যেন কি সমস্যা হয়েছে, দেখি আমি একটু ভালো করে দেখি, চোখে স্পট টাইপের পড়ে গেছে মনে হয়। এই রাতে হোক দিনে হোক, এখানে তো প্রচুর মশার একটু অত্যাচার হচ্ছে, অতিরিক্ত পরিমাণ মশা, তাই হয়তো কেউ একটা কামড়ে দিয়েছে, তাই জন্য হয়তো এরকম হয়ে গেছে। তো দেখি আমি আজ ডোপার নিয়ে আসবো এর জন্যে। ও একটা মুরগিরও চোখ থেকে জল ঝরছে, তো একটা ডোপার এনে এদের দিলে ঠিক হয়ে যাবে। তো এখন একে দেখবো, একে দেখে তারপর বলছি। এ তো দুটো ডিম নিয়ে অনেক দিনই হয়ে গেছে বসে আছে, তো আজকে একটু চেক করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ডিম গাছে চেক করে দেখলাম, তো ডিম গাছ চেক করে দেখি এখন ডিমগুলো খারাপ হয়ে গেছে। তো এই ডিমগুলো এখন ফেলে দিতে হবে। এই দুটো ডিমের দাম 1200 টাকা, ভাবতে পারো? এই ছোট্ট ছোট্ট দুটো ডিম থেকে যদি বাচ্চা বেরোতো তাহলে 1200 টাকা দাম হতো। তো 1200 টাকা নষ্ট হয়ে গেছে, তো তাই ফেলে দেবো এখন বাইরে। তো দেখা হবে পরের ভিডিওতে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।